দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে টানা প্রচার শেষে ভোট যুদ্ধের সমাপ্তি, কিন্তু মসনদে কে বসবে তা নিয়ে পাড়ার চায়ের দোকানে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেকে বলছেন দীর্ঘ জীবনে এরকম ভোট দেখেননি। শুধু শান্তিপূর্ণই নয়, ভোটের হার দেখেও বিস্মিত সকলে। গাজলের প্রবীণ বাসিন্দা প্রমথ বিশ্বাস বলেন, এবারের নির্বাচন নজিরবিহীন। এরকম শান্তিপূর্ণ ভোট অতীতে খুব কমই দেখা গিয়েছে। প্রথম দফার নির্বাচন পেরিয়ে গেলেও এখনো শহরের বিভিন্ন রাস্তাঘাট, মোড় এবং প্রান্তে ঝুলে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, ফেস্টুন এবং ব্যানার। হাওয়ার দাপটে অনেক ক্ষেত্রেই সেই পতাকাগুলো উড়ে গিয়ে পড়ছে রাস্তায় কিংবা নর্দমায়। তার উপর দিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ এবং যানবাহন। ফলে একদিকে যেমন দলীয় পতাকার অসম্মান হচ্ছে, অন্যদিকে পরিবেশের দৃশ্য দূষণও বাড়ছে। আর এই পরিস্থিতিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে রায়গঞ্জে। দেবীনগর কালীবাড়ি থেকে কসবা পর্যন্ত এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা একাই খুলে সংরক্ষণ করছেন রায়গঞ্জ পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কর্মী যতীন্দ্রনাথ দাস। মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে যাওয়া পুলিশের সাথে বাইক আরোহীর প্রবল বচসা, ধাক্কাধাক্কি। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মথুরাপুর চৌরঙ্গি মোড়ে। পুলিশ অফিসারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে বাইক চালক। এরপর ওই এলাকায় ছুটে আসেন পুলিশ আধিকারিকেরা। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। বিধ্বংসী আগুনে ভস্মীভূত বসতবাড়ি। শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গাঙ্গর গ্রামে। এলাকার বাসিন্দা মনোয়ার আলম এবং তার পরিবারের সদস্যরা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি থেকে আগুন বেরোতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে ছুটে আসে মনোয়ার আলী এবং বাকিরা। যদিও আগুনে পুড়ে গিয়েছে ঘরে মজুদ খাদ্যশস্য, টাকা, আসবাবপত্র সহ সমস্ত কিছু। অগ্নিদগ্ধ হয়ে একটি পোষ্য গরুও মারা গিয়েছে। খবর পেয়ে দমকল ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।